ভাস্বতী সুন্দরবন লাইভে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন সময় হয়েছে 7টা বাজে। তো বাচ্চাদের পড়ানো নেই, পরীক্ষা হয়ে গেছে, তার জন্য ছুটি আছে সকালে। আর রাত্রে পড়াবো, 15 তারিখ পর্যন্ত পড়িয়ে তারপরে একটু বেড়াতে যাব। তো সকালে উঠেছি, উঠে বাসি কাজ করা হয়ে গেছে সব। আর এখনো অঙ্কিতা উঠেনি, তো ঘুমিয়ে আছে। তো মশারির ওপরে দেখো শাড়ি দেওয়া, তার ও সাইডও একদম ওপাশে দেওয়া হালকা কম্বল দেওয়া। তো তার জন্য কালকে রাত্রে না অনেকটাই ঠান্ডা কম লেগেছিল। আর অঙ্কিতা একটু ঘুমাবে, ওর বাবা বললো ওকে একটু দেরি করে তুলবে, না হলে প্রচুর ঠান্ডা লেগে গেছে সারা রাতে, মানে কি জ্বর জ্বর। তো ওষুধ খেয়েছে তবুও কাশি কমছে না, ওকে একটু দেরি করে তুলবো। তো চলো বন্ধুরা, আজকে দিনটা তো শুরু করে ফেলেছি। তো কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছু শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো, এখন আমি এই মশারি টুশারি সব গুছাবো, তারপরে কালকে বাজার নিয়ে এসেছিল, তো কি বাজার নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কাশি হচ্ছে মেয়েটা। দেখো কাপড়, এদিকে একটা বেডশিট, এদিকে একটা কম্বল, কত কিছু দেওয়া আছে। এবার বসেছি দেখো বাজারের ব্যাগ নিয়ে। তো কালকে বাজার থেকে কি কি আনলো, তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। যেগুলো গুছিয়ে নেব, নিয়ে এসছে বাঁধাকপি, বেগুন, ওলকপি, টমেটো, এদিকে ছিম, আলু, পেঁয়াজ। তো বাড়িতে মোটামুটি সবজি হচ্ছে, তাই দিয়ে সারা সপ্তাহ চলে যায়। তো আমি এগুলো একদম সুন্দর করে গুছিয়ে নেবো, নিয়ে চলে আসছি। তো দেখতে থাকো। তো সবজিগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে, খাটের তলা টলা পরিষ্কার করে ঘরটা এবার মুছতে হবে। তো স্নান করতে যাওয়ার আগে ঘরটা সুন্দর করে মুছবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো চলো, সবজিগুলো কি সুন্দর করে একদম দোকানের মতন গুছিয়ে নিয়েছি। তো চলো দেখাই। আর খাটের তলাটা দেখো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তাও গুছিয়ে নিয়েছি। আর অঙ্কিতা শুয়ে আছে, তার জন্য দুটো ব্ল্যাঙ্কেট পরে আছে ভাঁজ করতে বাকি আছে। আর এদিকে দেখো আল্লাটাও গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, ঘরের কাজ মোটামুটি করে নিয়েছি। আর একদিন এই শোকেসটার পিছনে লাগতে হবে। তো শোকেসটা এরকম ময়লা পড়েছে, তো পরিষ্কার করব, তো করার সময় হয়ে উঠছে না। তো চলো বন্ধুরা, 8টা বেজে গেছে। তো এখন চলে যাব রান্না বান্না করতে। তো কুচে মাছটা এখন আর খাবো না, সবাই একসঙ্গে খাবো কুচে মাছটা। তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো শাশুড়ির মারা, তো তা আমাকে বললো যে রান্না করতে সবার জন্য। চলে যাব বাগানে পালং শাক তুলতে। তো চলো। সবজি নিয়ে বসে পড়েছি, এবার কেটে নেব। এদিকে পালং শাক তুলে নিয়েছি, পালং শাকটা ভাজবো। আর সিম নিয়েছি, আলু নিয়েছি, এদিকে কচু নিয়েছি। রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো ছিম আলু কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি কচুরমুখী আলু আর পালং শাক। তো রান্না বান্না করি, চলো দেখতে থাকি। তেলাপিয়া মাছ কালকে মাথাগুলো খাওয়া হয়েছে, আর লেজগুলো আছে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো অ্যাড করব সর্ষের তেল। নুনটা জ্বলছে দেখো বন্ধুরা। আর অঙ্কিতা এইমাত্র উঠেছে, উঠে পটিতে গেছে। তো আর ওর জন্য দেখো জল গরম বসিয়ে দিয়েছি, হরলিক্স করে দেবো। হরলিক্স তো ওই ডাকছে, কি আছে আমার অঙ্কিতা। শরীর কেমন লাগছে? পটি করে ভালো লাগছে? তো এবার কি করতে হবে? হ্যাঁ, ওদিকে অঙ্কিতার হরলিক্সের জলটাও গরম হয়ে গেছে, আর ভাতটাও দেখো ফুটে গেছে। তো আর আমার চোখে একটু ধোয়া লেগেছে, চোখটা পুরো লাল হয়ে গেছে। তো এখন অঙ্কিতাকে আমি হরলিক্স করে দেবো। দেখো হরলিক্স নিয়ে বসে আছে বেচারা। ও সোনামা এখন হরলিক্স খাচ্ছে, চেটা চেটা খাচ্ছ?
চেটে চেটে হরলিক্স খাচ্ছ নাকি? ভাতটা ফুটছে আর এদিকে দেখো শিম আলু ভাজা আমার হয়ে গেছে। এই দেখো কচুরমুখী আলু, পালং শাক আর তেলাপিয়া মাছের তরকারি। তো কি সুন্দর হয়েছে দেখো। আর এখন গাঁদা ফুল লাগাচ্ছে, গাছগুলো দেখো কেমন বড় হয়েছে আর কুড়িয়ে এসে গেছে। পকেটে তো ফোনটা ইস কি বাগান কো বাবা, পায়ে লাগবে না তো? না না আর কপিও না, আর কপিও না, পায়ে লাগবে। ওরে বাবা, পায়ে যদি লাগে না তাহলে পা কেটে চলে যাবে। রান্নাবান্না হয়ে গেছে, এইমাত্র রান্নাবান্না করলাম আর এবার চলে আসলাম বাগানে। দেখতে পাচ্ছ তো ফুল গাছগুলো না, গাছগুলো জল দিয়ে দিয়ে জাম হয়ে গেছে চারি সাইডের মাটিগুলো। তো সেই মাটিগুলো কোদাল দিয়ে এরকম ঝুড়ো করে দিতে হচ্ছে। তো জল দিয়ে দিয়ে দেখো মাটিগুলো এরকম জাম বেঁধে গেছে, তো তার জন্য মাটিগুলো এরকম ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গাছগুলো বাড়ে। আর এই গাছটা দেখো ভেঙে গেছিলো না, তো গাছটা এখনো বেঁচে আছে। আর গাছটা ডোজা থাকবে মাথা চুল ধরে কালকে চান করে না করা হয়ে গেছে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম আর এবার মাথা আঁচড়াবো, আঁচড়িয়ে তেল টেল মেখে একবারে চলে যাবো দুপুরে লাঞ্চে। তো লাঞ্চে কি রান্না হয়েছে তো দেখিয়েছি, তো একবারে খেয়ে দিয়ে চলে আসবো। বন্ধুরা দেখো অঙ্কিতার আমি ভাত খেতে বসে পড়েছি, তো খাওয়া দাওয়া করে চলে আসছি। দেখতে টুকু টুকু পড়তে হবে, তুমি কি বাচ্চা? হ্যাঁ সময় হয়ে গেছে 4টে, তো আমরা শুয়ে পড়েছিলাম, দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, এই মাত্র উঠলাম। তো এখন অঙ্কিতাকে একটু সাজুগুজু করে দেবো, দিয়ে আমরা একটু কলে যাব, তাই তো না? দেখো অঙ্কিতা সাজুগুজু করে নাচতে শুরু করে দিয়েছে। যাবো এখন মুরগি খেতে দিতে, তো চলো মুরগি ঘরে যাওয়া যাক। তো সকালে খেতে দিয়েছিলাম, তারপরে আর মুরগি ঘরে যাওয়া হয়নি, তো এখন খেতে দেবো মুরগিকে। অঙ্কিতা যাচ্ছিল দোকানে আর শার্টটাকে দেখে ওরে বাবা করতে করতে পালালো। আর এদিকে দেখো জামা কাপড় মেলা আছে, তো জামা কাপড়গুলো তুলে নেবো। অঙ্কিতা তুই করছিস নাকি শোনা? তুমি জামা কাপড় তুলছো? আমার মেয়ে তো লক্ষ্মী হয়ে গেছে দেখছি। আর এদিকে দেখো মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে দেখো। মুরগির বাচ্চার বয়স এখনো 1 মাস কমপ্লিট হয়নি, তো আর 3-4 দিন হয়তো বাকি আছে। তার ভিতরে দেখো মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, তো শুধুই ম্যাশ দেওয়া হয়। বন্ধুরা আমি রেডি, আমার বন্ধুরা আমার মা সাজিয়ে দিয়েছে, নবাদি গিয়ে আনবো। এখন কোনো 9 বাতি হবে না, এখন 10 বাতি দেবো। না এখন আমরা কলে যাব। বাবা খাচ্ছি 10 টাকা নেবো। 10 টাকা নিয়ে তুমি কি করবে? 10 টাকা নিয়ে পালাবো। কোথায় পালাবে? দোকানে। কোন দোকানে? এই দোকানে। এই কই? ওই তো। কই তো? এই তো। কই তো? এই তো। তো চলো বন্ধুরা এখন চলে যাব কলে, আর কল থেকে এসে কথা হচ্ছে। কে কিনে দেবে? মা। কার মা? তোর মার নাম কি? ভাস্বতী কি? মেন্ডেল। মেন্ডেল? হ্যাঁ। তো বন্ধুরা এখন যাচ্ছি দোকানে, আর এদিকে অঙ্কিতাও যাচ্ছে। বন্ধুরা এখন সময় হয়ে গেছে 4:22, তো অঙ্কিতা দেখো একটা 9 বাতি নিল। তো এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই তো? তোমার খুব ভালো লাগে? দেখো 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 না।
কি টুকু ভালো লাগছে। আর নয়বাতিটা খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে খেতে। আর বাচ্চাদের তো আরও, বাচ্চাদের গালে তো আরও ভালো লাগবে। আর আমি একটা নিয়েছি কুরকুরি, তো আমি কুরকুরি খাবো। অঙ্কিতা আবার বলেছে মা আমাকেও কুরকুরি দেবে, তো এখন কুরকুরি খাবো। আর অঙ্কিতা ওটা খাবে। অঙ্কিতাকে নিয়ে যাবো না, আমি সাইকেল চালিয়ে যাবো, গিয়ে আবার জল নিয়ে আসবো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হয়েছে 5:52 হয়েছে। তো সন্ধ্যা প্রদীপ দিলাম, দিয়ে বসে পড়লাম। আর আজকে বাচ্চাদের পড়ানো নেই, তো আজকে এসেছিল এক দুজন, তো বললাম যে ছুটি পড়ে গেছে, অনেকে গেছে মামার বাড়ি, পিসির বাড়ি, সবাই যে যার বেড়াতে গেছে। সারা বছর তো পড়তে যাওয়া, স্কুল এইসবে কেটে যায়। আমরাও একটু ঘুরতে যাব, তো কোথায় যাব দেখতে থাকো, চোখ রাখো, একটাও ব্লগ কিন্তু মিস করো না, তাহলে কিন্তু দেখতে পাবে না। তো তার জন্য বাচ্চাদের পড়াচ্ছি না। আর আমার না খুব মাথা যন্ত্রণা করছে আজকে, তো তার জন্য একটু অমৃত রঞ্জন দিলাম। আর তো পাখায় রান্না করছিলাম, তো ফার্স্টে ভালোই ঝোলছিল, তারপরে কি ধোয়া হচ্ছে, আর ধোয়ায় চোখ দিয়ে জল পড়ছে। তো দেখো চোখ টোক কিরকম লাল হয়ে গেছে, আর মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, চোখ ব্যথা করছে। চোখ টোকগুলো দেখো ফোলা ভাব আছে। তাছাড়া দুপুরে যদি একটু ঘুমাতাম, তো দুপুরে ঘুম হয়নি, একটুখানি ঘুম পড়েছি। আর একজন এসে ডাকছিল, তো তার সঙ্গে গল্প করতে করতে দুপুরটা কেটে গেল। তো এখন রান্না হবে ভাত। ভাত আছে, ভাতটা গরম করব। আর কুচে মাছ আছে, তো কুচে মাছ দিয়ে একটা তরকারি হবে। কালকের থেকে আবার ওর বাবারা আসতে পারবে না বাড়িতে, তো হোটেলে পার্টি ফুল, তার জন্য আজকে মাছটা রান্না করতে হচ্ছে। তরকারি হবে। আর দেখি আমি রান্না করি কি শাশুড়িমা রান্না করে, তো আমার খুব মাথা যন্ত্রণা করছে। তো এখন ভাবছি একটু রেস্ট নেবো। আর বাচ্চাদেরও পড়ানো নেই। আর অঙ্কিতা গেছে ওর ঠাকুমাদের সঙ্গে বাজারে, গেছে সার কিনতে। তো আলু তো লাগানো হয়ে গেছিলো অনেকটা, আর কিছুটা জায়গা বাকি আছে, সেইগুলো কালকে লাগাতে হবে। তো তার জন্য সার টার কিনতে গেছে। আর কালকে আলু লাগাবো আমি শাশুড়িমা দুজন। তো বন্ধুরা, যদি পারি শেয়ার করবো, আর না পারলে একবারে রাতের ডিনারের সময় আসবো। সময় হয়ে গেছে 9:30, তো প্রচুর মাথা যন্ত্রণা করছিল। তো দেখতে পাচ্ছ চোখ পুরো লাল হয়ে গেছে, আর মাথা পুরো অমিত রঞ্জন ভর্তি করে দিয়েছি। আর এত সময় শুয়েছিলাম, রান্নাও আমি করিনি, রান্না করেছে শাশুড়ি মা। তো কুচে মাছ কি করেছে সেটা দেখিও নি। তো এখন দেখো আমি ভাত গরম করলাম, আর জল গরম করেছি। তো থালাও ধোয়া হয়ে গেছে। তো এবার রাতের ডিনার করব। একটা বেগুন পুড়িয়ে নিয়েছি, আর এদিকে দাদুদের বাড়ি থেকে দুধ দিয়েছিল আমাদের, আর কুচে মাছের তরকারি রান্না হয়েছে আলু টমেটো দিয়ে। এইমাত্র রাতের ডিনার কমপ্লিট করলাম। আর এদিকে দেখো মশারিটা টানিয়ে চারি সাইডে কাপড় দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা না ঢোকে। তো দেখো মশারিই দেখা যাচ্ছে না, শুধু কাপড়ে ভরা চারি সাইডে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে। তো সবাইকে গুড নাইট, টাটা।